বন্ধুরা শুরু করছি আমরা গুরু স্টাডি ক্লাস। আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করব এটা কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্ন, ঠিক আছে? তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন এসে থাকে, বিশেষ করে জেল পুলিশ, তারপরে হচ্ছে তোমার পুলিশ, কলকাতা পুলিশ, আপকামিং যে ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে? এইসব প্রশ্নে যেগুলো মানে এইসব পরীক্ষায় যে প্রশ্ন জিকেগুলো আসে সেই জিকেগুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি একটা তড়িৎ আন্তরিক পদার্থ? পারদ, কার্বন, কাঁচ। রাইট, কাঁচ। কাঁচকে বলা হয় তড়িৎ আন্তরিক পদার্থ, ঠিক আছে? আচ্ছা, এখানে অভিসারী লেন্স কি? অবতল, গোলক, উত্তল লেন্স। উত্তল লেন্স, সঠিক বলেছো। তাহলে অভিসারী লেন্স হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা, ভারতে প্রথম কবে পরিবার পরিকল্পনা নীতি কবে পাস হয়েছিল? 1950-52। রাইট বলেছে, 1952 সালে। আচ্ছা, এই যে পরিবার পরিকল্পনা নীতি 1952 সালে পাস হয়েছিল, এর প্রধান উদ্দেশ্য ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? পরিবার পরিকল্পনা নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এখানে বলছি রাজ্যসভা কে ভেঙে দিতে পারে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পরামর্শে রাষ্ট্রপতি, কোনোটি নয়। অ্যান্সার হবে কোনোটি নয়, ঠিক আছে? মানে কেউই এই যাদের অপশান আছে এরা কেউই রাজ্যসভা ভেঙে দিতে পারবে না। এটা একটা ভারতের কক্ষ, মানে ভারতের পার্লামেন্টের যে মানে আইনসভার যে দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা রাজ্যসভা। রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ, এর কার্যকাল মেয়াদ 6 বছর, আর নিম্ন কক্ষ বলা হয় লোকসভাকে, যার কার্যকাল মেয়াদ 5 বছর। আচ্ছা, মঙ্গল পাণ্ডে, এখানে মঙ্গল পাণ্ডে কথাটি কিসের সঙ্গে যুক্ত? এই সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের সঙ্গে। হ্যাঁ, 34 নম্বর বেঙ্গল নেভিল ইনফ্যান্ট্রি সিপাহী বিদ্রোহের সঙ্গে তার নামটা জড়িত আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে কমনওয়েলথ সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশ করেছেন? অ্যানিবেশন, বালগঙ্গাধর তিলক। অ্যানিবেশন। এই অ্যানিবেশন কিন্তু প্রথম বিদেশি মহিলা যিনি, হ্যাঁ, অ্যানিবেশন, তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, ঠিক আছে? আর এছাড়াও তিনি নিউ ইন্ডিয়া, কমনওয়েলথ নামক পত্রিকা সম্পাদনাও করেছেন। নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ নামক পত্রিকা সম্পাদন করেছেন। আর 1917 সালে তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন, ঠিক আছে? যদি বলা হয় ভারতের মধ্যে তাহলে হবে সরোজিনী নাইডু। তিনি 1925 সালে তিনি সভাপতি হয়েছিলেন কংগ্রেসের, প্রথম মহিলা সভাপতি হ্যাঁ ভারতের। আর যদি বলা হয় প্রথম মহিলা সভাপতি ভারতের কে, বিদেশি, তাহলে কিন্তু অ্যানি বেসান্ত হবে, 1917 সালে হয়েছিলেন, ঠিক আছে? তাহলে অ্যানি বেসান্ত। এই প্রশ্নের উত্তরটা হবে যে কমনওয়েলথ সাপ্তাহিক যে পত্রিকার সম্পাদক মানে প্রকাশ করেছিলেন অ্যানি বেসান্ত, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কাদের মধ্যে হয়েছিল? এখানে লর্ড ডালহৌসি কর্নওয়ালিস, নর্থ কর্নওয়ালিস, 1793, ঠিক আছে? 1792। আচ্ছা, এটা তোমার শ্রীরঙ্গপত্তমে হয়েছিল এটা। টিপু সুলতান হচ্ছে তোমার মহীশূরের সম্রাট, ঠিক আছে? হায়দার আলীর পুত্র হচ্ছে টিপু সুলতান, ঠিক আছে? আচ্ছা, ইংরেজদের সঙ্গে তাদের মানে 4টে মহীশূরের মানে যুদ্ধ হয়েছিল, তার মধ্যে টিপু সুলতান তৃতীয় আর চতুর্থ যুদ্ধের অংশগ্রহণ করেছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধি এই টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের হয়েছিল। আচ্ছা, ওস্তাদ মনসুর কোন মোগল সম্রাটের সঙ্গে আমলে চিত্রশিল্পী ছিলেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর আর শাহজাহান? জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর হচ্ছে তোমার আকবরের পুত্র, ঠিক আছে? তিনি চিত্রশিল্পের প্রতি অত্যন্ত পারদর্শী ছিলেন, ঠিক আছে? আচ্ছা, জাহাঙ্গীরের আমলে কয়েকজন উল্লেখযোগ্য মানে ওস্তাদ মনসুর আলী ছাড়াও বেশ কিছু মানে উল্লেখযোগ্য চিত্রশিল্পী ছিলেন, যাদের নাম হচ্ছে আবুল হাসান, মীর সৈয়দ আলী, ঠিক আছে? আবুল হাসান, মীর সৈয়দ আলী, আব্দুল সামাদ, ঠিক আছে? আব্দুল সামাদ খুব জনপ্রিয় চিত্রশিল্পী ছিলেন। তারপর মনসুর আলী, এরা, ঠিক আছে? আচ্ছা, আর এই চিত্রশিল্পের পুরোপুরি বিরোধী ছিলেন কোন মুঘল সম্রাট? এটা বললে পারে ঔরঙ্গজেব হবে, যাকে জিন্দাপীর বলা হয়, ঠিক আছে? তিনি চিত্রশিল্পের মানে পুরোপুরি বিরোধী ছিলেন, ঠিক আছে? এমনকি সঙ্গীতজ্ঞেরও বিরোধী ছিলেন, ঠিক আছে? তিনি মানে নামাজ, রোজা, মানে পীর মুর্শিদদের মতো জীবনযাপন করতেন, যার জন্য তাকে জিন্দাপীর বলা হতো। আচ্ছা, আকবরের আমলে মীর বক্সিরা কিসের দেখাশোনা করতেন? আকবরের আমলে মীর বক্সিরা কিসের দেখাশোনা করতেন? ভূমি রাজস্ব ব্যবস্থা, রাষ্ট্রীয় কোষাগার, রাজ পরিবার, সামরিক বিষয়। হ্যাঁ, সামরিক বিষয় মানে সেনাবাহিনীর যে দায়িত্ব এটাকে বলা হয় সামরিক বিষয়, ঠিক আছে? তো এখানে আকবরের আমলে যে মন্ত্রীগুলো ছিল, যেমন দেওয়ান বা উজির,
উজির বলা হতো, ঠিক আছে। যারা রাজস্ব বিষয়ক যে প্রধান তাকে বলা হতো উজির বা দেওয়ান, তিনি রাজস্ব আদায় করতেন। আচ্ছা, মীর বক্স হচ্ছে সামরিক বিভাগের প্রধান ছিলেন। আর তোমার রাজ পরিবার ও কারখানার যে ভারপ্রাপ্ত কর্মচারী তাদেরকে বলা হয় মীর সামান, ঠিক আছে। আচ্ছা, আর ধর্ম বিচার সংক্রান্ত যে প্রধান ছিলেন তাকে বলা হয় সদর উস সুদূর, ঠিক আছে। যদিও এগুলো সব ফার্সি ভাষা, ঠিক আছে। মানে যখন মুঘল আমলে আমাদের ইন্ডিয়ার ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল কিন্তু ফার্সি, ঠিক আছে। আচ্ছা, যেমন সুলতানে আমলে আমাদের রাষ্ট্রীয় ভাষা ছিল তুর্কি, আর মুঘল আমলে ছিল ফার্সি, ঠিক আছে। আর আমাদের এখন তো হিন্দি হয়েছে। যে পুরুলিয়া জেলা কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল? 1956 সালে, সঠিক বলেছ। 1956 সালে। আমাদের 1947 সালে দেশ স্বাধীনতার পর বেশ কিছু রাজ্য জেলা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। তার মধ্যে মানে অনেক, ঠিক আছে। আমি যেমন হায়দ্রাবাদ লেটেস্ট যুক্ত হয়েছিল, আসাম, ঠিক আছে। তারপরে তোমার এই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেমন কোচবিহার যে জেলাটা আছে সেটা কিন্তু 1951 সালে ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। আর 1956 সালে এই পুরুলিয়া জেলাটি পুরুলিয়া জেলার আর একটা নাম আছে, সেটা হচ্ছে মানভূম, ঠিক আছে। মানভূম যেমন পুরুলিয়া ঝাড়খণ্ডের সীমানার মধ্যে পড়ছে, ওটাকে বলা হয় সিংভূম। তখন মানভূম যেটা 1956 সালে পুরুলিয়ার নাম হয়ে সেটা পুরুলিয়া জেলা যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। দেশ স্বাধীন হয়েছে 1947-এ, কিন্তু পুরুলিয়া জেলা তার অনেক পরে প্রায় 9 বছর পর, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। আগে এই পুরুলিয়া জেলাটি তোমার বিহারের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। তখন নাম ছিল মানভূম। যে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে হয়? ঠিক আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটা কিন্তু এসেছিল 2021 সালে ডাব্লিউপির প্রিলিমিনারি এক্সামে, ঠিক আছে। আচ্ছা, বেশ কিছু আছে যেমন 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যায়। 8 ডিগ্রি চ্যানেলের সঙ্গে ওই যে মিনিকয়ের সঙ্গে দুটোই আছে। মিনিকয়ের সঙ্গে তোমার মালদ্বীপের যেটা মিনিকয়ের সঙ্গে যেটা মালদ্বীপ, ওটা হচ্ছে তোমার 8 ডিগ্রি চ্যানেল। আর মিনিকয়ের সঙ্গে যেটা আছে লাক্ষাদ্বীপ, ওটা হচ্ছে 9 ডিগ্রি। এই লাক্ষাদ্বীপটা হচ্ছে তোমার কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে সব থেকে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, ঠিক আছে। আচ্ছা, আর 10 ডিগ্রি চ্যানেল তো বললাম আন্দামান নিকোবর। আর যদি বলা হয় ডানকান প্রণালী বা ডানকান ফার্স্ট, তাহলে হবে গ্রেট আন্দামান ও লিটল আন্দামান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান কিন্তু সব থেকে বড়ো কেন্দ্রশাসিত অঞ্চল। এই আন্দামান অঞ্চলেই দুটো ভাগ আছে, গ্রেট আন্দামান আর লিটল আন্দামান, ঠিক আছে। অর্থাৎ বড় আন্দামান আর ছোটো আন্দামান, এই দুটোকে নিয়ে যে চ্যানেলটা টানানো হচ্ছে এটা ডানকান, ঠিক আছে। আচ্ছা, এরকম অনেক আছে, ডুরান্ট লাইন আছে, তারপরে তোমার এগুলো দেশের মধ্যে আর কি, বিদেশের মধ্যে বর্ডার ভাগ হয়ে আছে। যেমন 24 ডিগ্রি প্যারালাইন আছে, প্যারালাইন, তারপরে তোমার হচ্ছে 38 ডিগ্রি আছে, 49 আছে। এগুলো বিদেশের মধ্যে। ভারতের সঙ্গে পাকিস্তানে আছে যেমন তোমার রেড ক্লিফ, ঠিক আছে। তারপরে 24তম প্যারালাল আছে, 28তম প্যারালাল, হ্যাঁ। তারপরে তোমার 49 যেমন আমেরিকার সঙ্গে কানাডার আছে, 37 ভারতের সঙ্গে আছে মায়ানমারের, ঠিক আছে। ম্যাকমোহন লাইন ভারত আর চীনের মধ্যে আছে, ডুরান্ট পাকিস্তান আফগানিস্তান, ঠিক আছে। বেশ, এখানে বলছে যে পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, নন্দা দেবী, ঠিক আছে। পুরোপুরি এমনিতে যদি বলতো তাহলে কাঞ্চনজঙ্ঘা হতো, কিন্তু এখানে যদি পুরোপুরি বলে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তার নন্দা দেবী হবে। আচ্ছা, ধোঁয়াধার জলপ্রপাত, নর্মদা নদীর উপর, ঠিক বলেছে, নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। এই নর্মদা নদী কিন্তু অমরকণ্টক, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে, মহাকাল পর্বত। আচ্ছা, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? আলকানন্দা ভাগীরথী, আলকানন্দা মন্দাকিনী। রুদ্রপ্রয়াগ বললে মন্দাকিনী হবে, হ্যাঁ। এই কতগুলো প্রয়াগ আছে, রুদ্রপ্রয়াগ দিয়ে প্রয়াগ, তারপর হচ্ছে কর্ণপ্রয়াগ, তারপর হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, ঠিক আছে। যেমন আলকানন্দা মন্দাকিনীর মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে, আলকানন্দা মন্দাকিনী মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে, আলকানন্দা ভাগীরথী মিলিত হয়েছে দেবপ্রয়াগে, ঠিক আছে। জিমন্যাস্টিক যে ব্যায়াম ট্যাম, এটা এই প্রসেসকে, আর জিমন্যাস্টিক করার যে কৌশলকে বিজ্ঞানের পরিভাষায় কী বলা হয়? অ্যাক্রোবাট। অ্যান্সারটা কী হবে? অ্যাক্রোবাটই হবে, তাই তো। এটার অ্যান্সার হবে অ্যাক্রোবাট। কারণ তোমার এই বিজ্ঞানসম্মত ভাষার পরিভাষা থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। দেশলাই কে আবিষ্কার করেছে? জন ওয়াকার এডিসন। আলফা এডিসন তো বাল্ব আবিষ্কার করেছে, ওটা জন ওয়াকার
জন আকারই হবে, ঠিক বলেছো, দেশলাই জন আকার আবিষ্কার করেছেন। আচ্ছা, এখানে বলছে নিম্নলিখিত কোন ব্যক্তির জন্মদিন কিষাণ দিবস পালন করা হয়? এটা চৌধুরী চরণ সিং, ঠিক আছে, চৌধুরী চরণ সিং। আচ্ছা, এখানে শান্তিপূর্ণ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়েছে? বিজ্ঞানে, ঠিক বলেছো, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, এটা 1958 সাল থেকে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, অমিত সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে, 98, ঠিক আছে, অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। কক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? নোভাইচ, অ্যান্সার হবে নোভাইচ, ঠিক আছে। আচ্ছা, এই ভলিবল খেলার জন্ম কোন দেশে হয়েছে? আমেরিকাতে। এই ভলিবল, বেসবল এগুলো আমেরিকাতে হয়েছে, যেমন স্পেনের ষাঁড়ের লড়াই, ঠিক আছে, আমাদের ভারতের হকি, ঠিক আছে, তারপরে তোমার এই ক্রিকেট হচ্ছে ইংল্যান্ড, ফুটবলও ইংল্যান্ড, ঠিক আছে, ঠিক আছে। যদিও অনেক বইয়ে দেখি যে রোমের অ্যাথেন্সে ফুটবল খেলা প্রথম শুরু হয়েছিল, কিন্তু ইংল্যান্ড হিসাবেই ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছি গগন নারাং কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তিত্ব? গগন নারাং শুটিং, অবশ্যই একটা শুটিং হবে। আচ্ছা, অমর খয়াম কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম? অমর খয়াম কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম? এটা হচ্ছে সৈয়দ মোস্তফা আলী, ভবানী সেনগুপ্ত। আর এখানে আছে যে তোমার ভবানী সেনগুপ্তের যদি ছদ্মনাম বলা হয় তাহলে হবে যে চাণক্য সেন, ঠিক আছে, চাণক্য সেন। স্বপন বুড়ো বললে অখিল নিয়োগী হবে, ঠিক আছে, স্বপন বুড়ো বললে অখিল নিয়োগী। আচ্ছা, এখানে HTML এর পুরানো হাইপার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাইপার টেক্সট ও মার্ক অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, পুরাণে দক্ষিণ ভারতের অন্ধভিত কাদের বলা হয়? পুরাণে দক্ষিণ ভারতের অন্ধভিত কাকে বলা হয়? সাতবাহনদের, রাইট অ্যান্সার বলেছে, সাতবাহনদের বলা হয়। আচ্ছা, এখানে বলছে ওমেন 20 সামিট অনুষ্ঠিত হলো কোন জায়গায়? ভারতের কোন শহরে? কোচি, হায়দ্রাবাদ, এই কোচি, মহাবলীপুরম মানে তামিলনাড়ু, হায়দ্রাবাদ না মহাবলীপুরম তামিলনাড়ু। আচ্ছা, বলতো দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা সিনেমার পুরস্কার পেল কোন সিনেমাটি? কাশ্মীর ফাইল। তো বন্ধুরা, আমরা মানে বেশ কিছু প্রশ্ন ডিসকাস করলাম, এগুলো প্র্যাকটিস সেটের প্রশ্ন, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রিপারেশান নিচ্ছি, মানে ফ্রেন্ডগুলো, তো আমাদের এই প্রশ্নগুলি মানে বিভিন্ন বই থেকে বা প্রিভিয়াসের আসা, হয়তো অনেক প্রিভিয়াসের আজ থেকে 2-3 বছর বিভিন্ন এক্সামে এসেছিলো এই ধরনের জিকে, বা এই ধরনের জিকে আসতে পারে, কিংবা এই রিলেটিভ জিকে আসবে, এগুলো আসবে এমন কথা বলছি না, কিন্তু এই রিলেটিভ জিকে আসবে, ঠিক আছে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।